গুড ইভিনিং ক্লাস 6। চলো আমরা কিছু অঙ্কের জাদু বা গণিতের জাদু কিছু অঙ্ক করি উৎপাদকের উপরে, অল্প আগায় যাই। আচ্ছা দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা, হ্যাঁ ধরো 27 লিখলাম, হ্যাঁ 27, একটি 2 অঙ্কের সংখ্যা 27। এখন 27টাকে তুমি 2বার লেখো, 27 27, তো কী হয়ে গেলো 2727, হ্যাঁ না, এরকম হলো। কিন্তু এটার জন্য এটা একটা জাদু নাম্বার হয়ে যায়। যখন তুমি এটার সাথে 27-এর সাথে যদি 101 পূরণ করো তাহলে পাওয়া যাবে 2727। অমনভাবে এখানে দেখো একটা সংখ্যা আছে 31, ঠিক আছে, সংখ্যাটা আছে 31। এখন 31-এর পাশাপাশি 2বার 31 লেখো, 31 31, তার মানে 31-এর সাথে যদি তুমি 101 যোগ পূরণ করো তাহলে হবে 31 31, ঠিক আছে। 31 কি 2টা সংখ্যা, তো 2 সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নাও, পাশাপাশি 2বার লেখো, হ্যাঁ একটি আবার সেই সংখ্যাটি বসানোর অর্থ হলো সংখ্যাটি 101 দ্বারা পূরণ করা। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নাও, ওইটা আবার যদি লেখো এটার অর্থাৎ হলো 25কে আমি 101 দিয়ে পূরণ করছি, তাইলে উত্তরটা আসবো সবসময় এরকম। যে কোনো সংখ্যা নাও, 25-এর জায়গায় যদি এটা হয়তো 35 হয়, ঠিক আছে, বা 51 যদি হয় সংখ্যাটা 51, তাহলে এটা কী হয়ে যাবে, 51 পূরণ 101 কী হবে 51 51, ঠিক আছে। যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট, এরকমই 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হলে, যেমন এখানে দেখো 357 নেওয়া হচ্ছে, 357-এর সাথে যদি 1001 পূরণ করো তাহলে আবার কি হবে 357 357, পাশাপাশি 2বার লিখলে যেটা হয় ওইটাই। তো 101-এরটা গেল 2, 101-এরটা কী ছিল 2 অঙ্ক বিশিষ্ট, এটা 3 অঙ্ক বিশিষ্ট, তার মানে 3টি অঙ্কর একটি সংখ্যা, ঠিক আছে। এটার সাথে কি পূরণ করলে 1001, আগেরটা ছিল 101, এটা হলো 1001। তো 4টি অঙ্ক বিশিষ্টর সময় কি হবে 10001, ঠিক আছে। 10001 দিয়ে একটি 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে পূরণ করলে ওইটা 2বার লিখলে যেটা হয় ওইটাই 2378 2378, ঠিক আছে। পাশাপাশি 2বার লিখছি, একই জিনিস পাশাপাশি 2বার লিখছি। এই বড় সংখ্যাটা কী করলে বেরোবে, এই একটিকে নিয়ে যদি আমরা 10001-এর সাথে পূরণ করি, এটাকে যদি 10001-এর সাথে পূরণ করি তাহলে এটা বারবার 2বার হবে আর কি, এটাই গণিতের জাদু আর কি। তো এখন যদি আমরা এরকম নেই 201, 201-এর সাথে যদি 101 পূরণ করি তাহলে আমাদের কি আসবে উত্তর আসবে 201 201, ঠিক আছে। 101-এর এইটা এখন যদি 2011 হয়, এটার সাথে যদি 1001 পূরণ করি তাহলে আসবে 2001 2001, ঠিক আছে। এটি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এখন দেখো 36, দেখো উৎপাদক বের করবো আগে উৎপাদক বের করি, তারপরে মৌলিক উৎপাদক কী দেখা। 36টি কী লেখা যায় 18 পূরণ 2, হ্যাঁ 36কে 18 পূরণ 2 লেখা যায়। ঠিক অমনভাবে 18কে কী লেখা যায় 9 পূরণ 2, সামনে 2 তো ছিলই, 9 পূরণ 2, 9 দুগুণ 18, এই যে 9 দুগুণ 18, 18 দুগুণ 36। এখন 9কে কী লেখা যায় 3 পূরণ 3, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, এটা এখানে লিখে দিলাম। 2টা 2 আছে, এই আগের এখানে 2টাও এখানে 2 লিখে রাখছি। তাহলে 36কে লেখা যায় 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3, ঠিক আছে। এইভাবে ভাঙাইলাম। এখন অন্যভাবে ভাঙাই, 36কে কী লেখা যায় 12 পূরণ 3, ঠিক আছে। 12কে কী লেখা যায় 6 পূরণ 2, লেখা যায় কি না, লেখা যায় 6 পূরণ 2। আবার 6কে যদি ভাঙি 3 দুগুণ 6, আর সামনে 3 ছিল আর 2 ছিল, 3 আর 2 ওরকমভাবে লিখছি। তো 36 সমান কী হলো 3 পূরণ 2 পূরণ 2 পূরণ 3, তার মানে 2টা 3 পূরণ 2টা 2। ঠিক আগেরটার মধ্যেও দেখো এটাই আসছিল, এখানে 2টা 2 পূরণ 2টা 3। এখানে দেখো 36কে লেখা যায় 4 9 36, 4কে লেখা যায় 2 পূরণ 2, আর 9কে লেখা যায় 3 পূরণ 3। দেখো 2টা 2 2টা 3, এখানেও 2টা 2 2টা 3, যেইভাবেই করো মৌলিক উৎপাদকের একই রকম আসে। এখন 6 6 গুণ 6 6 36,
ছয়কে লেখা যায় 3 পূরণ 2 3 পূরণ 2, তার মানে 2টা 2 পূরণ 2টা 3 সমান সমান 36। এখন এখন এই দেখো, এই গাছের মতো জিনিসটা দেখো, এটাই উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, প্রথমে দেখো কি আছে 80, ঠিক আছে 80, 80 কি লেখা যায় 20, 2 পূরণ 40 লেখা যায়। 2 এর সাথে যদি 40 পূরণ করি আমরা, ঠিক আছে 2 পূরণ 40 হবে 80। দুইটা তো মৌলিক সংখ্যা, এটা আর কিছু করবো না, 40টা নেই। 40 কি লেখা যায় 2 পূরণ 20, 2 এর সাথে 20 পূরণ করলে কি আসবে 40 আসবে উত্তর, ঠিক আছে। দুইটা মৌলিক সংখ্যা, তাহলে এটা ধরবো না, 20টা আবার ধরি। 20 কি লেখা যায় 10 দুগুণ বা 2 10কে 20, ঠিক আছে 2 10কে 20 হলো। দুইটা আবার মৌলিক সংখ্যা ধরবো না, 10কে ধরি। 10কে কি লেখা যায় 5 দুগুণ 10। এখন 5ও মৌলিক সংখ্যা, এখানে দেখো 5ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, থেকে শেষ হয়ে গেল। তো এখন দেখো খালি মৌলিক সংখ্যাগুলো পূরণ করে দেখবা, আমাদের পুরানো 80 যেই সংখ্যাটা ছিল এটা পাবো। দেখি কি কি পূরণ করবি, নিচের থেকে করি। হ্যাঁ 5, খালি মৌলিক সংখ্যাগুলো। এখানে কত ছিল 5, এখানে আছে 2, ঠিক আছে এগুলো হলো মৌলিক সংখ্যাগুলো। দেখি তো মৌলিক সংখ্যাগুলো পূরণ করলে 80 আসে কিনা নাই। এখানে কি আছে, এই জায়গাটার মধ্যে আছে, এখানে আছে 2, এখানে আছে 5, ঠিক আছে। তো দেখো 5 দুগুণ 10, 10 দুগুণ 20, ঠিক আছে এখানে 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80 আসলে 80। দেখো এরকমভাবে মৌলিক উৎপাদকগুলো বের করা যায়। চলো, ক্রমান্বয়ে ভাগ করে মৌলিক উৎপাদক নির্ণয় করা। এই যে 80 মাত্র দেখাইলাম না আমি, এই দেখো 80, 80কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি উৎপাদক করি কী হবে 40, 80-এর আধা 40, 2 দিয়ে করলে ভাগ 40, 40কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, ঠিক আছে পর্যন্ত হলো। এখন 5কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, 5 কি সংখ্যা, একটা অযুগ্ম সংখ্যা, কিন্তু 5কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 অক্ষে 5। তো এক তো মৌলিক সংখ্যা না, তো মৌলিক সংখ্যা কি কি আছে 2 2 2 2 5, কয়টা 2 আছে 1 2 3 4, 4টা 2, 4টা 2 পূরণ 5। তো 80 সমান সমান কি লেখা যায় 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80। তো 80কে এইভাবে লেখা যায়, এটাকে বলে উৎপাদক বিশ্লেষণ, মেনলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ। দেখো এক লিখি নেই, কিন্তু আমি এক সংখ্যাটা লিখি নেই, কেন লিখি নেই, কেন কি এক মৌলিক সংখ্যা না, ঠিক আছে মৌলিক সংখ্যা বুঝাইছিলাম কয়েকদিন আগে। এখন দেখো তোমরা তো ক্লাস 6, চলো দেখো এগুলো ভালো করে দেখবা, পরের ক্লাসে লাগতে থাকবে। এখন দেখো 36, ঠিক আছে 36কে যদি 2 দিয়ে ভাগ করি বা বিশ্লেষণ করি কত হবে 18 হবে। 18 হচ্ছে, 18কে 2 দিয়ে করলে 9 দুগুণ 18, এই যে 9 দুগুণ 18, ওরকমই 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 18 হচ্ছে। এখন 9 তো কী সংখ্যা, 9 কী সংখ্যা, যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা, 9 একটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, এবং এটা 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 9 3 দিয়ে ভাগ যায়। 3 একটি মৌলিক সংখ্যা, হ্যাঁ হবে, 3 তিরিক্ষা 9 হচ্ছে, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, ঠিক আছে। এখন 3কে তো অন্য কিছু দেওয়া যায় না, 3 দিয়েই যায়, 3 অক্ষে 3। এখন মৌলিক সংখ্যাগুলো কী কী হলো, তো 36 সমান সমান প্রথমেরটা কী ছিল 2, ঠিক আছে প্রথমে সংখ্যাটা ছিল 2 পূরণ, তারপরে সংখ্যাটা কী ছিল 2 পূরণ, তারপরে সংখ্যাটা কী ছিল 3 3 পূরণ, তারপরে সংখ্যাটা 3। নিচে 1 আছে, 1 কোনো দিন লিখবা না, 1 মৌলিক সংখ্যা না। তো দেখি তো হয়েছে নাকি, এখানে লিখছি আমরা 36 এরকমভাবে, কারণ পূরণ করে দেখি উত্তরটা আসে নাকি। 3 তিরিক্ষা 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, হ্যাঁ উত্তরটা মিলছে। এরকমভাবেই 880, এটাকেও মৌলিক উৎপাদকগুলো বের করে দেখি। 880 2 দিয়ে ভাগ করলাম, দেখো 8-এর মধ্যে কয়বার যায় 2, 2 দুগুণ 4 দুগুণ 8, এরকমই 4 দুগুণ 8, 0 0 তো যায় না, শূন্যটা ডাইরেক্ট লিখে দিব, 440 হয়ে গেল। এখন 4-এর মধ্যে 2 কয়বার যায়
2 দুগুণ 4, 2 দুগুণ 4, শূন্যটা ওরকমভাবে লিখলাম। 220-এ 2 কয়বার যায়? 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এখন শূন্যটা আছে ওরকমভাবে লিখলাম। 110, 110-এর মধ্যে 2 কয়বার যায়? দেখো, এখন 1 তো যায় না, একটা তো ছোট, 2 থেকে তো 2টা ঘর একবারে নিব। 2 5 গুণ 10, 11 থেকে 10 বিয়োগ দিলে 1 থাকবে, ওই 1টা এই শূন্যর আগে এসে যাবে, এখানে 1 0 10 হয়ে যাবে। 5 দুগুণ 10, পুরোটাও হয়ে গেল ভাগ। এখন 55 যে সংখ্যাটা আছে, 55 সংখ্যাটা কি? একটি 55 সংখ্যাটা একটি অযুগ্ম সংখ্যা। 2 দিয়ে তো ভাগ যায় না, কিন্তু আমরা জানি 5 দিয়ে ভাগ যায়। 5 11 55, তো 5 লিখলাম। 5 11 55 হয়ে গেল। এখন 11কে কি দেওয়া যায়? অন্য কিছু দেওয়া যায় না, খালি 11 দিয়ে যায়। 11কে 11, তো 880 সমান সমান কি হলো? 880 সমান সমান 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 11। দেখো 1 2 3 4, 4টা 2 আছে। দেখো 1 2 3 4, 4টা 2। এবার 5 কয়টা আছে? 5 আছে একটা, এখানে 5 আছে একটা। নিচে কি আছে? 11 আছে, এখানে এখানে আছে 11 একটা। ঠিক আছে, চলো এখন নিচে দেওয়া সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বের করব। ঠিক আছে, চলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি। সংখ্যাটা কি আছে? 124। ঠিক আছে, 124 কি? যুগ্ম সংখ্যা, তো এটা 2 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। এখন একের মধ্যে তো যাবে না, তো আমার 12 নিতে হবে। 6 দুগুণ 12। ঠিক আছে, তারপরে কি আছে? 4, 2 দুগুণ 4 হলো। এখন কি আসলো সংখ্যাটা নিচে? 62। 62-র মধ্যে 2 কয়বার যায় দেখি? 3 দুগুণ 6, প্রথমে 6 আছে, 6 2 থেকে বড়। 3 দুগুণ 6, এখানে 3 লিখছি আমি। হ্যাঁ, তারপরে কি আছে? 2, 2 অক্ষে 2। ঠিক আছে, 2 দিয়ে কাটলো। এখন 31 যে সংখ্যাটা আসলো, 31 সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা। 29 আর অন্য কিছু দিয়ে ভাগ যাবে না, তো 31 অক্ষে 31 শেষ। তো 124 সমান সমান 2 পূরণ 2 পূরণ 31। ঠিক আছে, এরকমভাবে উৎপাদক বিশ্লেষণ করলাম। কি? মৌলিক উৎপাদক বিশ্লেষণ এটা। হ্যাঁ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এখন 325, পিছনে 5 আছে, তো এটা 5 দেওয়া যাবে, মনে রাখবা সবসময়। 2 দেওয়া যাবে না, 3 দিয়ে গেলে যেতে পারে, চেষ্টা করবা। যেহেতু আমি 3 দিয়ে চেষ্টা করছি, যায় নাই, 5 দিয়ে গেছে। 5 6 30, 3টা তো ছোট 5 থেকে, তো 2টা সংখ্যা ধরছি একবারে 32। 5 6 কত হচ্ছে? 30। 32 থেকে 30 বিয়োগ দিলে হবে 2। এই 5-এর আগে 2 এসে পড়বে, এটা হয়ে যাবে 2 5 25। হ্যাঁ, এই সংখ্যাটা হয়ে যাবে 2 5 25। 5 5 25 হয়ে গেল। কাটাকাটি যেমনি করে ওইভাবেই আর কি। তো কাটাকাটি তো তোমরা শিখো নাই, এখন আস্তে আস্তে আমরা শিখবো এইভাবে। 5 5 25 হলো। এখন 65 হয়ে গেল নিচে। 65-র মধ্যে 6টা দেখো 5 থেকে বড়, তো 5 অক্ষে 5 একবার যাবে। 6-এর থেকে যদি 5 বিয়োগ করি কি আসবে? এখানে 6 ছিল, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এই 1টা এই পিছনের যে 5টা আছে, এই 5টার আগে বসে যাবে এরকমভাবে। 1 5 কী হয়ে যাবে? 15। 3 5 15। ঠিক আছে, তো নিচে এসে গেল 13। এখন 13 তো মৌলিক সংখ্যা, 13 অন্য কিছুতে ভাগ যাবে না, তো 13 অক্ষে 13 এইভাবেই বিশ্লেষণ করতে হবে। 13 অক্ষে 13 বাস। তো 225 সমান সমান কী লেখা যায়? 5 পূরণ 5 পূরণ 13। দেখো লিখছি নাকি এরকমই। 325 সমান সমান 5 পূরণ 5 পূরণ 13। ঠিক আছে, এইভাবে লেখা হয়েছে। এখন আবার কি? উৎপাদক বিশ্লেষণ, আসলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, 570-এর 570 কী আছে? যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে ভাগ করলাম, ওরকমই 285 আসলো। আবার 285-র কী আছে? 285 2 দিয়ে যায় না, যেহেতু এটা অযুগ্ম সংখ্যা, তো এটা 3 দিয়ে করার চেষ্টা করব, মনে মনে করব। 3 নং 27, 28 থেকে 27 বিয়োগ করলে হবে 1। এই 5-এর আগে 1 বসবে, 15 হয়ে যাবে। 3 5 15। ঠিক আছে, তো এটা আমরা যদি করলাম উৎপাদক বিশ্লেষণ করলে, এটা কি আসলো নিচে? 95। এখন 95 সংখ্যাটা কি? 5 দিয়া ভাগ যাবে, যেহেতু শেষের সংখ্যাটি 5 আছে। তো 5 অক্ষে 5, 9 বিয়োগ 5 কী হবে? 4। এই 5-এর আগে এই 4 সংখ্যাটা বসবে, 4 5 45। তো 9 5 বা 5 9 45।
ঠিক আছে। এখন নিচে কি আসলো 19 আসলো। 19 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা, এটা তো অন্য কিছু দিয়ে ভাগ যায় না, তো 19 দিয়া 19 অক্ষে 19। তো 570 সমান সমান 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 19। এটি আমার মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ঠিক অমনভাবে 915টাও করা হয়েছে। 915 এটি কী দিয়ে ভাগ যায়, 9টা তো বড় সংখ্যা, 3-এর থেকে বড়, তো 3 তিরিখা 9, তো 9টা কমপ্লিট হয়ে গেল। এখন 9-এর পরে কি আছে 1, 1 তো নেওয়া যায় না, 1 3-এর থেকে ছোটো, তো 1 5 দুইটা সংখ্যা নিতে হবে। যখন প্রথম সংখ্যাটা বাদ দিয়া দুইটা সংখ্যা একসাথে নিব, তখন একটা মাঝখানে শূন্য বসবে, ভাগের সময়ও বসে, উৎপাদক বিশ্লেষণের সময়ও বসবে। 3 5 15 হইল 305। এখন 305 সংখ্যাটা যেহেতু শেষে 5 আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবা। 3 10 কে 30, পিছনে 5 আছে, হবে না, তো 5 দেওয়া হবে। চলো চেষ্টা করি। 5 6 30, শেষ, কমপ্লিট। এখন পিছনে একটা সংখ্যা নিলে কোনো 0 0 বসাইতে হয় না, শেষে একটা সংখ্যা আছে, তো 5 অক্ষে 5, 61 আসলো। এখন দেখবা 61 একটি মৌলিক সংখ্যা। 61 যেহেতু মৌলিক সংখ্যা, এটা অন্য কিছু দিয়ে ভাগ যাবে না, তো 61 অক্ষে 61, বাস এতটুকুই। তো 915 সমান সমান 3 পূরণ 5 পূরণ 61, বুঝতে পারতেছ? এই যে 3 পূরণ 5 5 পূরণ 61 করে দিছি, দেখবা এই যে নিচে লিখছি আমি 3 পূরণ 5 পূরণ 61। এখন সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে কমন, এমন উৎপাদক যেটা দুইটা সংখ্যার মধ্যেই কমন। যেরকম 6, 6 কি লেখা যায়, 3 2 6 আর 6 গুণ 6। তো 6-এর উৎপাদকগুলো কি হইল, 1 2 3 6, ঠিক আছে। এখন এরকমভাবে 18-এর উৎপাদকগুলো কি হয়েছে, 18 মানে 9 2 ঠিক আছে, 9 2 18, 3 6 18, 18 অক্ষে 18, ঠিক আছে। তো এইভাবে কি করা যায়, আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো উৎপাদকগুলো কি 18-এর, 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18 লিখছি, দেখো 18 উৎপাদক এই কয়টা। এখন দেখো 6 এবং 18-এর মধ্যে কমন কি উৎপাদক আছে, কমনগুলো খুঁজি। তো সব কটা উৎপাদকে মনে রাখবে একটা সংখ্যা কমন হবেই, এটা হলো 1, ঠিক আছে। এখন এখানে কি আছে 6-এর মধ্যে, 1 2 3 6, উৎপাদকগুলো কি কমন আছে, 1 2 3 6, এগুলো হলো 6-এর উৎপাদক। আর এখন 18-এর উৎপাদকগুলো কি 1 2 3 6 9 18, কি কমন আছে দেখি তো। 1 কমন আছে দুইটার মধ্যে, হ্যাঁ। 2 কমন আছে, আসছে। দুইটার উৎপাদকের মধ্যে 2 কমন আছে, একদম নিশ্চয়ই আছে, এটা 6-এর উৎপাদক তো, আচ্ছা। এখন 1 আছে কমন, 2 আছে কমন, 3 আছে কমন, হ্যাঁ আছে। 6 আছে কমন, হ্যাঁ আছে। আর কিছু কমন আছে নাই, কিন্তু এখানে 4টাই সংখ্যা ছিল। যে কমন যেগুলো উৎপাদক এগুলোই লিখবো। সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদকগুলো কি, 1 2 3 6, এই উৎপাদকগুলোই আমরা দেখব, এটাই সাধারণ উৎপাদক। আরেকটা করে চেষ্টা করি, এখন 3টা সংখ্যা নিয়ে করি, 4 8 ও 12। 4-এর উৎপাদকগুলো কি 4 অক্ষে 4 আর 2 2 4, তো উৎপাদকগুলো কি আসলো, 1 2 4। এই দুইটা তো কমন আছে, দুইবার 2 হইলে একটা 2 লিখতে হয় না, একটা লিখলেই হবে। 1 2 4, দেখো 1 2 4 লিখছি, ঠিক আছে। ঠিক অমনভাবে 8-এর উৎপাদক হলো 8 অক্ষে 8, 4 2 8, ঠিক আছে। তো এইসব কয়টা উৎপাদক হলো, 4টা উৎপাদক হলো, 1 2 4 8। ঠিক অমনভাবে 12-এর উৎপাদকগুলো কি, 12 অক্ষে 12, 6 2 12, আর একটা কি আসবে, 3 আসবে, একটা 3 লেখা হয় নাই না, এখানে একটা 3 আসবে, 3 4 12, যেহেতু 3 4 12, তো এখানে একটা 3 আসবে, 6 2 12, 12 অক্ষে 12, 3 4 12, ঠিক আছে। তো এখানে একটা 3 আসবে। চলো সাধারণ উৎপাদকগুলো কি হবে, 1 2 4-এ কি আছে, 1 2 4, 8-এ কি আছে, 1 2 4 8, তো কি কমন আছে, 4 4 2 2 1 1, এই 3টা কমন আছে। এখন তৃতীয়টার সাথে মিলাও কি কমন আছে,
এক আছে কমন, আছে সেম তিনোটার মধ্যে কমন। 2 আছে কমন, তিনোটার মধ্যে আছে। 4 আছে কমন, হ্যাঁ তিনোটার মধ্যে আছে। এটা তো 4 পর্যন্তই ছিল, আর তো নাই, তার কিছু দেখার দরকার নেই। এই তিনোটাই হবে আমাদের সাধারণ উৎপাদক। এখানে একটা 3 হবে, যে যে ভিডিওটা দেখছো বসায় নিবে, এখানে একটা 3 হবে। ঠিক আছে, নিজে করো। সাধারণ উৎপাদক, তবে এই দুইটার মধ্যে সাধারণ উৎপাদক কী কী? তো 9-এর উৎপাদক কী কী? 3 তিরিক্ষা 9, 9 অক্ষে 9, তো এই তিনটা উৎপাদক হইল। 15-এর উৎপাদক কী কী? 15 অক্ষে 15, 3 5 15। এখন এই দুটোর মধ্যে কী কী কমন আছে বা সাধারণ উৎপাদকগুলো হলো 1 3, আর কিছু আছে নাই, আর কিছু নেই, 1 আর 3। তো সাধারণ উৎপাদক কী কী? সাধারণ উৎপাদকগুলো হবে 1 ও 3। ঠিক আছে, 1 ও 3 এই দুইটি হবে সাধারণ উৎপাদক। এখন 56 আর 120, তো 56-এর কিছু উৎপাদক আমি বের করছি, উৎপাদক বিশ্লেষণ করে আর ওপর মাথা লাগায় 1 2 4 7 8 14 28 56। তোমরা চেষ্টা করবা উৎপাদক বিশ্লেষণ করে, তারপরে মাথা লাগায় করতে হবে। 56 কি হয়? 28 দুগুণ 56, 56 অক্ষে 56। ঠিক আছে, 14 4 গুণ 56, আর 7 8 56। সবাই জানি এগুলো পূরণ করলে আসবে আমাদের 56। তো এগুলো আমাদের কি উৎপাদকগুলো। 120-এর উৎপাদকগুলো কি কি আছে? অনেকগুলো উৎপাদক আছে। ঠিক আছে, 120 অক্ষে 120, 60 দুগুণ 120, 40 3 গুণ 120, 30 4 গুণ 120, 24 5 গুণ 120, 20 6 গুণ 120। ওরকমভাবে 15 পূরণ 8 হয় 120, আর 12 পূরণ 10 হয় 120। ঠিক আছে, এরকমভাবে আর কি। 120 পূরণ 6, তারপরে 5 পূরণ 24, 30 পূরণ 4, 40 পূরণ 3, 60 পূরণ 2, আর 120 পূরণ 1। ঠিক আছে, এরকমভাবে টেবিলটা যায়। তো এখন দেখো দুইটার মধ্যে কমন কী কী আছে। 1 কমন, 1 কমন। ঠিক আছে, 2 কমন, তারপরে 3 তো কমন নাই, 4 কমন আছে, 7 নাই, 8 আছে, 8 কমন আছে দুইটার মধ্যে, হ্যাঁ। তারপরে 14 আছে নাই, 28 আছে নাই, 56 আছে নাই। তো এই কটাই, 1 2 4 8, 1 2 4 8, বাস এই কটাই সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদক। এবার 3টি সংখ্যার 9 15 21। 9-এর উৎপাদক 1 3 9, 15-এর উৎপাদক 1 3 5 15, আর 21-এর উৎপাদক 1 3 7 21। 21 অক্ষে 21, 3 7 21। ঠিক আছে, এরকমই। 15 অক্ষে 15, 3 5 15, এটা তো জানোই, দেখাইছি অল্প আগে। এখন দেখো কমন কী কী আছে উৎপাদকগুলোর মধ্যে। 9-এর উৎপাদকের মধ্যে 1 আছে, 1 আছে সবকটার মধ্যে 1 কমন। তারপরে 3 সবকটার মধ্যে কমন। তারপরে আছে 5, 9 কমন আছে নাই, 5 কমন আছে নাই, এগুলো কমন নাই। এইগুলো এই দুইটাই কমন, 1 আর 3। তো সাধারণ উৎপাদক কি? 1 ও 3। প্রথম 4টি সাধারণ গুণিতক। তো 5-এর গুণিতকগুলো দেখি কি কি, মানে 5-এর নামতা আর কি। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20। গুণিতক কিন্তু এটা উৎপাদক না, গুণিতক মনে রাখবা। 5 5 25, 5 6 30, 5 7 35, তারপরে 5 8 40, 5 9 45। 10 অক্ষে 10, 10 দুগুণ 20, 3 10 কে 30, 4 10 কে 40, 5 10 কে 50। ঠিক আছে, এখন 10 10 কমন কি গুণিতক, কিন্তু এবার উৎপাদক না, কিন্তু গুণিতক, সেজন্য আমি নামতা দিয়ে বের করছি। উৎপাদক হলে কি অন্য জিনিস, গুণিতক অন্য জিনিস, জানো আশা করি। 10 10 এই দুইটা সাধারণ, দুইটার মধ্যে কমন আছে। তারপরে 20 20 দুইটার মধ্যে সাধারণ। 30 30 দুইটা নামতার মধ্যে আছে। আরও 40 আর 40 দুইটার নামতাই আছে। তো আমি 4টা কেন দিছি, কেন কি প্রশ্নতে বলে দিছে প্রথম 4টি সাধারণ উৎপাদক ও গুণিতক বের করো। প্রথম 4টি সাধারণ গুণিতক, তো প্রথম 4টা বের করলাম। এখন ডি নম্বর করে দিছি 12 ও 18-এর মধ্যে সাধারণ গুণিতক। 12 ঘরের নামতা 12, 12 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 60 72 84 96 108 120। এটা 10 গুণ 120, 11 গুণ 132, 12 12 গুণ 144। 18 অক্ষে 18,
18 2 36, 3 8 54, এরকমভাবে লিখে গেছি নামতাগুলো। ঠিক আছে, 162 পর্যন্ত লিখছি। এখন দেখি কী কী কমন আছে। 36 কমন আছে, হ্যাঁ। তো প্রথম 4টি সাধারণ উৎপাদক হলো, প্রথমে লিখলাম 36, তারপরে 72, দেখো 2 জায়গায় 72 কমন আছে, 72। তারপরে 108 2 জায়গায় আছে, এখানে 108 লিখছি, আর কি আছে 144, এখানে লিখছি 144। এটাই হলো আমাদের সাধারণ গুণিতক। তো গুণিতক কি? গুণিতক হলো নামতায় যেগুলো পড়ে, যে সংখ্যাগুলো আসে ওইগুলোই আমাদের হলো গুণিতক। আর উৎপাদক হলো যেই সংখ্যাগুলো পূরণ করে সংখ্যাটি আসে, যেরকম 9 অক্ষে 9, 3 তিরিক্ষা 9, এগুলো হলো আমাদের কি উৎপাদক। আর গুণিতক হলো ওইটার নামতায় যেটা আসে, যেরকম 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15, 10 অক্ষে 10, 10 2 20, 3 10 কে 30, এরকমভাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ। বাই বাই।